নিউজে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পূরবী নিউজ। আমি বর্ষা রয়েছি আপনাদের সাথে। বিস্তারিত দেখার আগে দেখে নেব আজকের হেডলাইন। আমরা স্বামীজি রোডে নারী শক্তি সহ একাধিক পুজো মণ্ডপ উদ্বোধন করলেন মন্ত্রী। অশোকনগর কালীতলা সার্বজনীন দুর্গোৎসবের মণ্ডপ উদ্বোধন করলেন সাংসদ কাকলি ঘোষ প্রতিদান। অশোকনগর শ্যামাপ্রসাদ অ্যাভিনিউ দুর্গাপুজোর কমিটির উদ্যোগে হলো বস্ত্র বিতরণ। গোপালনগর থানার উদ্যোগে দুর্গা মণ্ডপ পরিদর্শন করানো হলো অনাথ শিশু ও বৃদ্ধাদের। থিম নয়, সাবেকি পুজোতেই সেজে উঠেছে বারাসাতের বিবেকানন্দ সেবা সমিতির মণ্ডপ। মহাপঞ্চমীর রাত থেকে মানুষের ঢল অশোকনগর চারের পল্লী উত্তরাঞ্চল সার্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে। মাদার থ্রিলারের বাংলা ছবি জানবাতের মিউজিক সিরিজ হলো সম্প্রতি। আজকে বিস্তারিত খবরে হাবড়া স্বামীজি রোডের নারী শক্তির পরিচালনায় দুর্গোৎসবের মণ্ডপ উদ্বোধন করলেন হাবড়ার বিধায়ক তথা রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এছাড়াও একাধিক পূজা মণ্ডপ উদ্বোধন করেন তিনি। মহাপঞ্চমীতে প্রায় 30টি দুর্গা মণ্ডপ উদ্বোধন করেছিলেন মন্ত্রী। মহাষষ্ঠীতেও হাবড়ার আরও প্রায় 30টি মণ্ডপ উদ্বোধন করলেন হাবড়ার বিধায়ক তথা রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন হাবড়ার স্বামীজি রোডের নারী শক্তির পরিচালনায় 12তম বর্ষের দুর্গা মণ্ডপ উদ্বোধন করলেন মন্ত্রী। এছাড়াও হাবড়ার বিভিন্ন জায়গাতেও মণ্ডপ উদ্বোধন করেন তিনি। সবাই ভালো থাকুক, সুস্থ শরীরে থাকুক, মেয়ে পরিচালিত পুজো আরও ভালো। মেয়েদের হাতে সমস্ত পুজোর দায়িত্ব তুলে দেওয়া উচিত। মেয়েরা খুব ভালো কাজ করে, তাদের কাজের অ্যাক্টিভিটিস খুব ভালো। কম্পারেটিভলি মেয়েরা অনেক বেশি পুরুষদের থেকে এগিয়ে আছে আমি যেটাই করি। তাই ওদের পুজোকে আমি স্বাগত জানাই, সাধুবাদ জানাই। আর সবাইকে একসাথে করতে হবে। আমরা 91টি পরিবার, আগেকার পূর্বে যে পরিবারগুলো ছিল সেই ফরমেশন আমাদের ফিরিয়ে আনতে হবে। আর পাড়ায় পাড়ায় আমাদের শান্তি বজায় রাখতে হবে। পুজোর সময় শান্তি অবশ্যই বজায় রাখতে হবে। শান্তি শৃঙ্খলা কোথাও যেন অবনতি না হয় এটা মাথায় রাখতে হবে। আমাদের মেয়েরা রাত্রিবেলা 12টা, 1টা, 2টো, 3টে পর্যন্ত ঘুরবে। আমরা অত্যন্ত পাহারাদার দেবো, রাস্তায় করতে হবে না। বলে এটা কত বছর? আমাদের এটা হচ্ছে এবছর নিয়ে 2001 সালে যাত্রা শুরু হয়েছিল। 2015তে আমাদের 15 বছর পূর্ণ হচ্ছে। আমরা এলাকার সমস্ত মহিলারা মিলে এবং সেই সঙ্গে আমাদের ক্লাব সদস্যরা এবং এলাকার সমস্ত লোক সম্পূর্ণ সহযোগিতার জন্য আমরা এই পুজোটাকে এতদিন ধরে চালিয়ে নিয়ে যেতে পেরেছি। পূরবী নিউজের জন্য অনিমেষের রিপোর্ট। মহাষষ্ঠীতে অশোকনগর কালীতলার সর্বজনীন দুর্গোৎসবের পুজো মণ্ডপ উদ্বোধন করলেন বারাসাত লোকসভার সাংসদ কাকলি ঘোষ প্রতিদান। কার্তিকের শ্যামা কেমনে হলো মুখ দেখে বোঝা যাচ্ছে সবাই অত্যন্ত আনন্দিত। সমীরের উদ্যোগে আমাদের পৌরসভার তার উদ্যোগে প্রত্যেকবারই আমি আসি। ভালো লাগছে। শুভেচ্ছা সবাইকে। শারদীয় উৎসব, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। অশোকনগর শ্যামাপ্রসাদ অ্যাভিনিউ দুর্গোৎসব কমিটির উদ্যোগে বস্ত্র বিতরণ করা হলো দুস্থদের মধ্যে। মহাষষ্ঠীতে এই সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের এবছরের 43তম বর্ষের পুজোর যে আমরা আয়োজন করেছি বাংলার কুটির শিল্পকে বাঁচিয়ে রাখবার জন্য সম্পূর্ণ ঝুড়ি, বাঁশের ঝুড়ি দিয়ে এবং অপরূপ সাজে সুসজ্জিত ডাকের সাজে মাতৃ প্রতিমা, আলোকসজ্জা আমরা আজকে শুভ উদ্ঘাটন করলাম বিশিষ্ট ব্যক্তিবর্গদের মধ্য দিয়ে। পৌরপ্রধান, মাননীয় অফিসার ইনচার্জ, সকল বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে আমরা আজকের এই শুভ উদ্ঘাটন দর্শনার্থীদের জন্য আমরা তুলে দিলাম। ইতিমধ্যেই আমাদের এই পুজো মণিকোটায় পৌঁছে গেছে সমগ্র অশোকনগরবাসীর কাছে। আমরা বৃহত্তর হাবড়া অশোকনগর সকল নাগরিকদের কাছে অনুরোধ করব আপনারা সবান্ধব উপস্থিত হয়ে পুজোর দিনগুলিতে আমাদের মণ্ডপে আসুন, প্রতিমা এবং মণ্ডপ দর্শন করুন। আমরা আজকের এই আনন্দের দিনেও আমরা ভুলে যাইনি যাদের এই সময় বস্ত্রের প্রয়োজন, শাড়ি বিতরণ আমরা করলাম। আজকে আমরা প্রায় 200 মানুষকে বস্ত্র বিতরণ করলাম আমাদের এই এলাকাবাসী। আমরা সারা বছরই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা এই পুজো কমিটি এবং অশোকনগর কার্যবাড়ি স্পোর্টিং ক্লাব এগিয়ে চলেছি। আমরা চাই মানুষ আমাদের পাশে থাকুক, আমরাও মানুষের পাশে থাকব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের এই পূর্বী বাংলা চ্যানেলের মাধ্যমে সকলকে শুভ মহাষষ্ঠীর পূর্ণ লগ্নে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। সকলে ভালো থাকুন। গোপালনগর থানার উদ্যোগে প্রায় 25 জন অনাথ শিশু এবং 7 জন অনাথ বৃদ্ধা মহিলাদের বনগাঁর বিশিষ্ট দুর্গা মণ্ডপ পরিদর্শন করানো হলো মহাষষ্ঠীতে। জন্ম থেকে জানা নেই পিতৃ পরিচয়, মাথার উপর নেই বাবা মায়ের হাত,
দুর্গাপুজোর রোশনায় যখন আনন্দে মত্ত বাঙালি, তখনও অন্ধকারই গ্রাস করে এসব অনাথ শিশু এবং বৃদ্ধাদের। তাই এসব শিশু এবং বৃদ্ধাদের একটু দুর্গাপুজোর আনন্দ দিতে উদ্যোগী হয়েছিল গোপালনগর থানার ওসি লিটন রক্ষিত। তারই উদ্যোগে দত্তপুকুরের জয়পুর সিনিয়র হ্যাপি হোমের প্রায় 25 জন অনাথ শিশু এবং 7 জন অনাথ বৃদ্ধদের নিয়ে পরিদর্শন করানো হলো বনগাঁর বিশিষ্ট পূজা মণ্ডপ। একটা সামাজিক দায়বদ্ধতা থেকে যায়। তাছাড়া প্রধান বিষয় হলো আমাদের উত্তর 24 পরগনা জেলা পুলিশের যিনি প্রধান তন্ময় রায়চৌধুরী আইপিএস মহাশয়, ওনার চিন্তাভাবনা অনেকটাই ইউনিক। মানে পুলিশের দৈনন্দিন কাজের বাইরে অনেক ভাবনা চিন্তা উনি করে থাকেন, তো সেটার থেকে কিছুটা অনুপ্রাণিত। তার সাথে বাচ্চাদের প্রতি আমার একটা আলাদা আকর্ষণ আছে। তো এই দুটোর মিলমিশেই এরকম একটা চিন্তাভাবনা আসলো যে আমরা তো ছোটোবেলায় অনেক ঠাকুর দেখেছি, অনেক মজা করেছি, এখন হয়তো পুলিশের থেকে পুরোটা করে উঠতে পারি না, কিন্তু এরকম তো এই অনাথ অনেক বাচ্চা আছে যারা পুজোর জিনিসটা উপভোগ করতে পারে না, এবং এইভাবেই হয়তো এরা বড় হয়ে যায়। তো সেই জায়গা থেকেই ভাবলাম যে ছোট্ট একটা প্রয়াস, আমি হয়তো সবার কিছু করতে পারবো না, কয়েকজনের করলাম, কিন্তু এই চিন্তাভাবনা যদি আরও কারো মনে ছড়ায়, তাহলে একটা টাইমে দেখা যাবে যে কোনো অনাথই আর মানে পুজো কেন, অন্যান্য ঈদ বা আমাদের 25 ডিসেম্বর কোনো অনুষ্ঠানেই তারা আর দুঃখে থাকবে না, তারা মনে করবে না যে তাদের সাথে কেউ নেই। তাদের এই মানে চিন্তাভাবনা থেকে বের করে আনতে হবে যে তারা অনাথ। গোপালনগর থানায় একটি অনুষ্ঠান করে এদের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র ও খাবারও। দিয়েছে জামা দিয়েছে, দিয়েছে। তুমি কি আগে কখনো ঘুরেছো, এরকম এসছো? না, কেমন লাগছে আজকে? ভালো। গোপালনগর থানার উদ্যোগে এই শিশু এবং বৃদ্ধারা পুজোর আনন্দ উপভোগ করতে পারায় খুশি এই হোমেরই এক সদস্য। তিনি জানান, এমন উদ্যোগ আরও নেওয়া উচিত এবং পাশে দাঁড়ানো প্রয়োজন এসব সর্বহারাদের। অনুষ্ঠান যদি এরকম প্রত্যেক বছর হয়, তাহলে যারা অসহায়, যাদের কেউ নেই, বাবা মা নেই, বা যাদের কেউ দেখার নেই, তারা কখনো ভাবে না যে তারা একা আছে। তারা ভাববে যে আমাদের কেউ না থাকলেও সবাই আমাদের সঙ্গে আছে। এবং এটা হচ্ছে বাঙালির একটা শ্রেষ্ঠ উৎসবের সময় এরকম উদ্যোগ নিয়ে এই বিষয়টা, এই অনুষ্ঠানটা সত্যি একটা চোখে জল এনে দেয় আমাদেরকে। আর এরকম অনুষ্ঠানের জন্যে তাদেরকে ধন্যবাদ দিই। শুধু তাই না, তারা এইসব বাচ্চাদের এবং বয়স্ক মানুষদের যে বস্ত্র দিয়ে তাদের যে উৎসাহ দেখালো, তাদের যে তারা পাশে আছে, এই বিষয়টা একটা বড় বিষয়। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্র রিপোর্ট। সুপার মাইন্ড ব্লোয়িং, ক্লাসিক, মডার্ন টিউবওয়েল, সুন্দর বাড়ি এখন আরও সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল খাবরার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব, কল্যাণগড় শরীর সংঘের পাশে। নমস্কার, রাজনন্দিনীর পক্ষ থেকে শুভ শারদীয়া ও দীপাবলি তৃতীয় শুভেচ্ছা। মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার, এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, বিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক, সব এখন আপনার হাতের মুঠোয়।
দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর, শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার, হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরও অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজরকাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, PL মেডিকেল গলি, হাবড়া। বিভিন্ন পুজো কমিটির উদ্যোগে নানা থিম অবলম্বনে সেজে উঠেছে একের পর এক দুর্গাপুজোর মণ্ডপ। কিন্তু বরাবরের মতোই এবারও সাবিত্রী পুজোতে স্বাবলম্বী বারাসাতের বিবেকানন্দ সেবা সমিতির মণ্ডপ। এখানে পুরানো জমিদার বাড়ির আদলে মণ্ডপ প্রস্তুত করার পাশাপাশি প্রতিমাতেও রাখা হয়েছে ঐতিহ্যের ছোঁয়া। আজকে 55 বছরে পদার্পণ করল সাবিত্রী পুজো। দীর্ঘদিন ধরে আমরা এই পুজোটা করে আসছি। আমরা এই সাবিত্রী পুজো ছাড়া আমরা কখনো দিন পুজোয় যাইনি। যার জন্যে আমরা একটা পুরনো জমিদারের বাড়ির আদলে আমরা মণ্ডপটা তৈরি করেছি এবং মণ্ডপের মধ্যে যে মাতৃ প্রতিমা আমরা স্থাপন করেছি এটাও কিন্তু সাবেকি আনন্দ, অর্থাৎ দেবী দুর্গা অসুরকে যে বধ করতে গিয়ে সর্বশক্তি বিনিয়োগ করেছেন এবং এই শক্তির যারা উৎস ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সবার কিন্তু মূর্তি এই প্রতিমার মধ্যে আমরা দেখতে পাই। মহাপঞ্চমীর রাত থেকেই মানুষের ঢল নামলো চারের পল্লী উত্তরাঞ্চল সর্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে। অশোকনগর অগ্রদূত সংঘের পরিচালনায় এই পুজোতে প্রতি বছরই দর্শনার্থীদের কাছে অন্যরকম আকর্ষণ হয়ে থাকে। কার্তিকের শ্যামা কেমনে হলো সোনার বরণে শরতের উমা, মনের কালোয় মাঝে কালো, মনের কালোয় মাঝে কালো, গৌরী মুছে দেয় কালিমা। কার্তিকের শ্যামা কেমনে হলো সোনার বরণে শরৎ। আমরা এই মুহূর্তে রয়েছি অশোকনগর অগ্রদূত সঙ্গে। বিভিন্ন হাতের কাজ এবং বিভিন্ন প্লাস্টিকের উপকরণ দিয়ে সেজে উঠেছে এই পূজা মণ্ডপ। দর্শকদের কেমন লাগছে এই পূজা মণ্ডপ শুনে নেব তাদের কাছ থেকে। আপনি কোথায় গেছেন? আমি হাবড়া থেকে এসেছি। এই পূজা মণ্ডপে বিভিন্ন কারুকার্য এবং এই কেমন লাগছে? অসাধারণ। মানে শুধু হাবড়া অশোকনগর বলে কথা নয়, আমাদের উত্তর চব্বিশ পরগনার বুকে এই ধরনের কাজ খুবই বিরল, খুব কমই দেখা যায়। খুব সুন্দর কাজ হচ্ছে, যার জন্য দেখতে সত্যি খুব ভালো, অসাধারণ। হোমিওপ্যাথিতে ওষুধ দিয়ে যে এত সুন্দর বানানো যায় সবাই যায় না। ওষুধের সত্যি প্রত্যেকবার ভালো করে, এবার যেন আরও ইয়ে করেছে, খুব সুন্দর। খুবই ভালো লাগছে। মানে আমাদের এরিয়ার মধ্যে এরকম একটা মানে মৌলিক ভাবনা, চিন্তা ভাবনা মানে সবারই ভালো লাগবে। আশা করি ছোটো থেকে বড় সবাই মানে পরিবেশ সম্পর্কে একটা সচেতনতা আসবে আশা রাখছি। আমাদের 60তম অভিরব্ধ জয়ন্তী বর্ষে আমাদের থিম হচ্ছে ফিরিয়ে দেওয়া মা।
অর্থাৎ কিনা পরিবেশের কারণে প্রাণীকুল যেভাবে বিলুপ্তর পথে চলে যাচ্ছে, আমরা চেষ্টা করেছি মানুষকে বোঝাবার জন্য যে আমরা যাতে পরিবেশকে এই প্রাণীকুলের ধ্বংসের থেকে আমরা যাতে ফিরিয়ে দিতে পারি, অর্থাৎ কীরকম পরিবেশ হলে এই প্রাণীকুল এবং জীবজগৎ সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। আমরা প্রথম দিকে যেমন দেখিয়েছি যে পরিবেশের এই বিভিন্ন দূষণের কারণে পরিবেশ যে বিপন্ন, সেই বিপন্ন থাকার ফলে যে পরিবেশ বিভিন্ন প্রাণীকুল পরিবেশে কীরকম ধরনের বিভিন্ন প্রাণী যাদের যে জায়গায় থাকার কথা, অর্থাৎ কিনা বাঘ দেখা যাচ্ছে শহরে চলে আসছে, জঙ্গল ছিল, এরকম বিভিন্ন পরিবেশের ফলে যে প্রাণীকুল যে বিপন্ন হচ্ছে, আমরা চেষ্টা করেছি সেই পরিবেশটাকে, যে পরিবেশে এই প্রাণীকুল ভালোভাবে বাস করতে পারে এবং তার পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য এটাই আমরা চেষ্টা যারা যারা পর্দার অভ্যাসে আছেন নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর কারুকার্য নিয়ে এই মণ্ডপ সজ্জিত হয়েছে। আপনারা আরও দেখতে থাকুন পূর্বী বাংলার পর্দায়। আমরা নিয়ে আসছি বিভিন্ন রকম মণ্ডপ নিয়ে। নিউ ফ্যাশন কর্নার নিবেদিত দর্শনী দশভূজা পুজোর মজায় এবার ঘরে বসে। নিউ ফ্যাশন কর্নার অ্যান্ড আল্টিমেট ফ্যাশন শপ, সহযোগী নিবেদক মডার্ন টি অয়েল, সবার গর্ব রাজনন্দিনী, ফ্রেশ ফাস্ট টেস্টি, নিউ পরিত জুয়েলার্স, শুধু অলংকার নয় অহংকার, শিবম লাগেজ সেন্টার, সবার প্রিয়, শুধুমাত্র পূর্বী বাংলায়। জেপি কর্নার পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়া ও দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আর এই উপলক্ষে রয়েছে বিশেষ অফার। প্রতিটি গাছ কেনার সাথে থাকছে লিপস্টিক রুপোর কয়েন, এছাড়া থাকছে গোল্ড কয়েন জেতার সুযোগ। এই অফার চলবে ধনতেরাস পর্যন্ত। শোরুমের পক্ষ থেকে প্রতিটি গাছ কেনার সাথে থাকবে 10 কিলোমিটারের মধ্যে 2 বছর পর্যন্ত ফ্রি ব্রেকডাউন সার্ভিস। এত অঞ্চলে হন্ডা অনুমোদিত একমাত্র শোরুম জেসি হোন্ডা। জেসি হোন্ডা, কাম অন, সিন ফরএভার, যশোর রোড, দেশবন্ধু পার্ক, হাবড়া, নর্থ 24 পরগনা। ফোন নাম্বার 8388993888। কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও ব্রাজিলের মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। মজুমদার জুয়েলার্স, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি। মাদার থ্রিলার কাহিনী অবলম্বনে বাংলা ছবি জানবাজ খুব শীঘ্র মুক্তি পাবে বড় পর্দায়। তার আগেই ছবির মিউজিক রিলিজ হল সম্প্রতি।
সুমিত দাসের পরিচালনায় একটি মাদার থ্রিলারের কাহিনী অবলম্বনে বাংলা ছবি জানবাজের মিউজিক রিলিজ হলো সম্প্রতি। উপস্থিত ছিলেন এই ছবির কলাকুশলীরা। জানবাজে অভিনয় করেছেন লকেট চ্যাটার্জি, সম্পূর্ণা চ্যাটার্জি, দেবযানী, বিশ্বজিৎ, কৌশিক, স্বর্ণালী সহ অনেকেই। কোনো রিমেক নয়, অরিজিনাল কাহিনী নিয়েই তৈরি হয়েছে জানবাজ। এছাড়াও 4টি গানেও রয়েছে ভ্যারাইটি বলে জানান পরিচালক। জানবাজের কন্টেন্ট বেসিক্যালি ইটস আ ক্রাইম থ্রিলার, কিন্তু এটা পিওরলি মানে ছবিটা আমাকে কোথাও ইন্সপায়ার্ড হয়েছিলাম রামগোপাল বর্মা বা মহেশ মাঞ্জরেকরকে দেখে, কিন্তু ছবিটা পিওরলি যে মহেশ মাঞ্জরেকর বা রামগোপাল বর্মার ঘরানা সেটা কিন্তু নয়। স্টাইলাইজ ছবি, ইটস আ ভেরি স্টাইলাইজ ছবি। কন্টেন্ট ওয়াইজ এটা আউট অ্যান্ড আউট, মানে আমি এটাকে বলবো ইটস পিওরলি প্যাকেজিং ছবি, ইটস মেইন স্ট্রিম প্রপার। এবং কিংস এন্টারটেনমেন্ট এবং আমার সঙ্গে যেটা বেশ কথাই হয়েছিল যে আমরা এমন কোনো মেইন স্ট্রিম ছবি করবো যে ছবিটা সাউথে ধার করা নয়, সাউথের কপি নয়। ইটস আউট অ্যান্ড আউট, ইটস মাই ওন স্টোরি। এবং ক্রাইম থ্রিলারের সঙ্গে গল্পে অসম্ভব একটা সেন্টিমেন্ট এবং ট্র্যাঙ্গেল লাভ হয়েছে, যেটা আমার মনে হয় এই ছবিটার বড় প্লাস পয়েন্ট। একদম ইন্টারেস্টিং পয়েন্ট। কোনো মেসেজ দিইনি ছবিতে, আমি কোনো আকলামি করিনি ছবিতে, কোনো মেসেজ দিই। গান আছে ছবিতে 4টে, মিউজিক করেছে জয় ভদ্র, ও 3টে গান করেছে, আর একটা সৈকত দেব করেছে। জানবাজের গানের ক্ষেত্রে যেটা খুব বড় প্লাস পয়েন্ট, যেটার জন্যে মানে শুধু আমার প্রডিউসার বলে বলছি না, মানে কিংস এন্টারটেনমেন্টের দুই কর্ণধার কিংশুক গুণ এবং কৌশিক গুণের কাছে স্পেশালি হ্যাটস অফ আমাদের এন্টায়ার টিম জানবাজের। সেটা হচ্ছে আমাদের প্রথম থেকেই প্ল্যান ছিল আমরা নতুনদের দিয়ে গানটা গাওয়া, এবং অলমোস্ট জানবাজে যে সমস্ত আর্টিস্ট সিঙ্গাররা গান গেয়েছে এটা কিন্তু অলমোস্ট তাদের ডেবিউ, উইচ ইজ দ্য ইউএসপি অফ জানবাজ। জানবাজে রয়েছে টোটাল অ্যাকশন মুভি, তার মধ্যে প্রেম তো রয়েছেই, আর মিউজিকটা চেষ্টা করেছি ভালোভাবে করার মতো, সবাই আপনাদের ভালো লাগবে। মিউজিক মেলোডির ব্যাপারে আছে, আর একটা 6/8-এর ওপর আমার একদম যেটা বলে একদম আপনাদের চাপুরি টাইপের গান একটা করা হয়েছে, সেটা আমার সবাই মিলে এনজয় করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এছাড়াও ছবিটি সম্পর্কে অন্যান্যরা জানান। ছবিতে আমাকে অ্যাজ ইউজুয়াল অ্যাজ আ ভিলেনি লোকজন দেখবে, বেশিরভাগটাই যেটা আমি করে থাকি। তো এখানে ইটস আ ক্যারেক্টার, বেসিক্যালি দিস ক্যারেক্টার কামস ফ্রম মুম্বাই। বম্বেতে এক সময় থাকতো, এখন বম্বে ছেড়ে সে কলকাতায় চলে এসেছে। এখন সে একজন প্রতিষ্ঠিত ইন্ডাস্ট্রিয়ালিস্ট, কিন্তু করাপশনের সঙ্গে ভেরি মাচ যুক্ত। তো সেই নিয়ে ঘটনা শুরু হয়। দেয়ার ইজ এ ট্রায়ো ভিলেন অ্যাকচুয়ালি, 3 জনের মধ্যে আমি ওয়ান অফ দেম। এই 3 জনের মধ্যে আমি একজন ব্যক্তি যার সঙ্গে কনফ্লিক্ট তৈরি হয় হিরো, যেটা একটা কমার্শিয়াল ছবিতে হয়ে থাকে। এখানে ঠিক সেইভাবেই হয়। অ্যান্টাগনিস্টে মানে আমরা 3টে ভিলেন হিসাবে, আমি, রানা মিশ্র আর অম্লান দত্ত। এদের 3 জনের মধ্যে প্রধান মানে যে ভিলেন সেটা আমরা করেছি। অ্যান্ড অন্য ধরনের একটা ভিলেন ঠিকই আছে, কিন্তু একটা পলিশড ব্যাপার। একজন কীভাবে একজনের কাঁধে পা দিয়ে একজনের পিঠে চুরি হয়ে যে বড় হওয়ার একটা প্রবণতা থাকে, সেখানে সে বড় হতে চায়। ছবি গল্পের সাথে সে মানে ওঠানামার সাথে কেউ জড়িয়ে আছে, মানে সব এই করাচ্ছে আলটিমেটলি। জানবাজের অন্যতম মুখ্য ভূমিকায় অভিনয় করেছে লকেট চ্যাটার্জি। সে জনই হোক বা যে কেউ হোক না কেন, তারও বউ আছে, তারও বাচ্চা আছে, তার বইয়েরও একটা আতঙ্ক আছে যে কোনো না কোনো সময় অপরাধ অ্যাক্সিডেন্ট পেতেই হবে, সেটা অ্যাক্সিডেন্ট এবং সেটা মেনে নিয়েই তার স্বামীকে ভালোবাসা, ভালো লাগা এবং সংসার এবং তার মধ্যে একটা পূরবী নিউজের জন্য দীপ্তা রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।